আসসালামু আলাইকুম। তোমাকে স্বাগতম ইসলাম ইজ মাই লাইফ চ্যানেলে। তুমি এখন কোথায় থেকে ভিডিওটি দেখছো তা কমেন্ট করে জানাও, কারণ আজ এমন কিছু জানতে পারবে তা দিয়ে তোমার চোখ খুলে যাবে। কি তোমার এবং আমাদের কাছ থেকে হাজার বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে? মহান আল্লাহ চেয়েছেন তুমি সাবধান হয়ে যাও এবং সঠিক পথে চলো, তাই তুমি এই ভিডিও দেখছো। শুকরিয়া আদায় করে জোরে জোরে বলো এবং কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ। ভাই, আমরা যে দুনিয়ায় বাস করছি সেখানে সবকিছু এখন একটি কেন্দ্রীয় শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। এটাকে বলা হয় দাজ্জালি গ্রিড বা নতুন বিশ্ব ব্যবস্থা। এই সিস্টেমের মূল অস্ত্র হল তোমার সচেতনতা নষ্ট করা। ইসলামে আমরা জানি দাজ্জাল পৃথিবীতে এমন একটি বিভ্রান্তি নিয়ে আসবে যা ইতিহাসে কখনো হয়নি, কিন্তু তার আগেই তার সিস্টেম তৈরি হচ্ছে। আর সেই সিস্টেম তৈরি হচ্ছে তিনটি জিনিস দিয়ে: তোমার চোখ, তোমার কান আর তোমার মন। তারা জানে মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার রূহ বা আত্মা, আর রূহকে দুর্বল করতে হলে তার চারপাশের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে হবে। এই কাজটাই তারা করছে 24 ঘন্টা 7 দিন। এখন কথা বলবো 440 হার্টজের ব্যাপারে। তুমি যে মিউজিক শুনছো সেটা কোন ফ্রিকোয়েন্সিতে তৈরি জানো? 440 হার্টজ। এবং এই ফ্রিকোয়েন্সিটি ইচ্ছাকৃতভাবে স্ট্যান্ডার্ড করা হয়েছে 1939 সালে। আগে মিউজিক বাজানো হতো 432 হার্টজে, যেটাকে বলা হয় প্রকৃতির ফ্রিকোয়েন্সি বা ভার্ডিজ এ। কিন্তু 440 হার্টজ হলো একটি কৃত্রিম ফ্রিকোয়েন্সি, যা মানুষের মনে অস্থিরতা, উদ্বেগ এবং আধ্যাত্মিক শূন্যতা তৈরি করে। তোমার শরীরের চারপাশে একটি ইলেকট্রোম্যাগনেটিক শক্তিক্ষেত্র আছে, যাকে বলে অরা। এই 440 হার্টজ ফ্রিকোয়েন্সি সেই অরাকে দুর্বল করে দেয়, ফলে তোমার মন অস্থির থাকে, তুমি সহজেই হতাশ হও এবং আধ্যাত্মিকভাবে দিকভ্রষ্ট হয়ে পড়ো। এবার আসি অকাল্ট সিম্বল বা শয়তানি প্রতীকের কথায়। তোমার চারপাশে এমন অসংখ্য লোগো, ব্র্যান্ড এবং ডিজাইন আছে যা আসলে প্রাচীন জাদুবিদ্যার সিজিল বা প্রতীক। সিজিল হলো এমন একটি জ্যামিতিক আকৃতি যার মধ্যে নির্দিষ্ট নিয়তে একটি অদৃশ্য শক্তি প্রোগ্রাম করা থাকে। যখন তুমি বারবার সেই প্রতীক দেখো, তখন তোমার অবচেতন মন সেই প্রোগ্রামটি গ্রহণ করে নেয়। কিন্তু জানো কি, এই জাদু কাজ করে শুধুমাত্র তখনই যখন তুমি জানো না এটা কি। যেই মুহূর্তে তুমি চিনতে পারলে এটা একটি সিজিল, অমনি তোমার মস্তিষ্ক সেটাকে রিজেক্ট করে দেয়। জ্ঞানই হলো সবচেয়ে বড় অস্ত্র। এখন আসি সবচেয়ে শক্তিশালী অংশে। কুরআনের আয়াত কিভাবে বৈজ্ঞানিকভাবে তোমার শরীর ও মনকে সুরক্ষিত করে। আমাদের শরীরের 70% বেশি পানি, আর পানি হল শব্দের সেরা পরিবাহক। জাপানি বিজ্ঞানী মাসারু ইমোতো প্রমাণ করেছিলেন যে সুন্দর শব্দ পানির অণুকে নিখুঁত জ্যামিতিক কাঠামোতে সাজায়, আর বিশৃঙ্খল শব্দ পানির অণুকে ভেঙে দেয়। কুরআনের তিলাওয়াতের সুনির্দিষ্ট ছন্দ এবং আরবি হরফের কম্পন তোমার শরীরের পানির অণুগুলোকে সবচেয়ে সুশৃঙ্খল অবস্থায় নিয়ে যায়। এটাকে বলে বায়ো রেজোনেন্স বা জৈব অনুরণন। আধুনিক গবেষণায় দেখা গেছে কুরআনের তিলাওয়াত শুনলে মস্তিষ্কে অ্যালফা ও থিটা ওয়েভ তৈরি হয়। এই তরঙ্গ কর্টিসল বা স্ট্রেস হরমোন কমায়, এন্ডরফিন ও সেরোটোনিন বাড়ায়। শরীরের ইমিউন সিস্টেম কয়েক গুণ শক্তিশালী হয়। এখন বলবো সেই 8টি উপায় যা দিয়ে তুমি এই ডার্ক সিস্টেম থেকে নিজেকে রক্ষা করতে পারবে। 1. ফজরের পর ও মাগরিবের আগে স্ক্রিন বন্ধ রাখো। এই সময় মহাজাগতিক এনার্জির পরিবর্তন হয়। এই সময়টুকু তোমার অরা রিচার্জ হওয়ার সুযোগ পায়। 2. 440 হার্টজ মিউজিক বর্জন করো। পরিবর্তে কোরআনের তেলাওয়াত শোনো। মনে রেখো, কোরআন শুধু পড়ার জন্য নয়, এটি তোমার ডিএনএ পর্যন্ত পৌঁছে যায়। 3. প্রতিদিন সূরা কাহাফের কমপক্ষে প্রথম 10টি আয়াত পড়ো। এই 10টি আয়াত তোমার মস্তিষ্কে একটি আধ্যাত্মিক ফিল্টার তৈরি করে, যা দাজ্জালিক বিভ্রান্তি চিনতে সাহায্য করে। 4. রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি ও 4 কুল পড়ো। এগুলো তোমার শরীরের চারপাশের অদৃশ্য এনার্জি শিল্ডকে শক্তিশালী করে। 5. আর্থিং করো। সুযোগ পেলেই খালি পায়ে ঘাসে বা মাটিতে হাঁটো। মাটি তোমার শরীরের অতিরিক্ত পজিটিভ আয়ন শুষে নেয় এবং তোমাকে গ্রাউন্ডেড রাখে। 6. সর্বদা অজু অবস্থায় থাকার চেষ্টা করো।
পানি যখন শরীরের বিশেষ পয়েন্টগুলোতে লাগে তখন তা তোমার শরীরকে নুরানি করে তোলে। 7. অকাল্ট সিম্বল চেনো এবং সচেতনভাবে এড়িয়ে চলো। যখন তুমি জানবে একটি লোগো আসলে একটি সিজিল, তখন তোমার মস্তিষ্ক সেটাকে স্বয়ংক্রিয়ভাবে রিজেক্ট করবে। 8. বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। এই কালিমা তোমার অবচেতন মন থেকে শক্তিশালী ফ্রিকোয়েন্সি তৈরি করে, যা সব নেগেটিভ এনার্জি থেকে তোমাকে রক্ষা করে। তোমার ফোনে এখন যে অ্যাপ আছে, তোমার কানে এখন যে গান বাজছে, তোমার ঘরের দেয়ালে যে লোগো আছে, এগুলো শুধু ডিজাইন না, এগুলো একটি পরিকল্পিত সিস্টেমের অংশ। আর এই সিস্টেমের একটাই লক্ষ্য, তোমাকে এমনভাবে দুর্বল করা যাতে তুমি কখনো জেগে না ওঠো। কিন্তু আজ আমি তোমাকে সেই অদৃশ্য ফাঁদের নাম বলবো, সেই ফাঁদ থেকে বেরোনোর রাস্তা দেখাবো, আর দেখাবো কিভাবে হাজার বছরের পুরনো এক ডিভাইন সিস্টেম এই সব ভেঙে গুড়িয়ে দিতে পারে মাত্র কয়েকটি আয়াত দিয়ে। এখন একটি ছোট্ট প্রশ্ন, তোমার ঘরে কি কোনো অকাল্ট সিম্বল আছে বলে মনে হয়? কমেন্টে লেখো। 1. হ্যাঁ, এক্ষুনি সরাচ্ছি। 2. না, আমার ঘর নিরাপদ। 3. এখনও বুঝছি না কি দেখব। নিচে কমেন্ট করো এবং আমি তোমাকে চেক করার পদ্ধতি বলবো পরের ভিডিওতে। ভাই, মনে রেখো, দাজ্জালের মায়াজাল যতই শক্তিশালী হোক, একজন মুমিনের একটি সিজদা আর চোখের এক ফোঁটা অশ্রু সব ভেঙে দিতে পারে। এই ডার্ক সিস্টেম দাঁড়িয়ে আছে শুধু তোমার অজ্ঞতার ওপর। আজ থেকেই শুরু করো। তোমার ফোন থেকে সেই মিউজিক ডিলিট করো। রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ো। কাল সকালে ফজরের পর একটু খালি পায়ে হাঁটো। এই ভিডিও যদি তোমার কাজে লাগে তাহলে এক্ষুনি শেয়ার করো তোমার পরিবার আর বন্ধুদের কাছে, কারণ তারাও এই সিস্টেমের শিকার হচ্ছে। তুমি পারো তাদের সাহায্য করতে। সাবস্ক্রাইব করো, কারণ পরের ভিডিওতে আসছে আরও ভয়ঙ্কর তথ্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।